যে সমস্ত নাস্তিক আছে, বাম আছে, সুদখোর আছে, সুদী আছে, মহাজন আছে, তাদের মাথাকে তারা খারাপ করে ফেলেছে। এই জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনকে যেন ধ্বংস করা যায়, তার জন্য নাস্তিক মুরতাদেরা এই ধরনের বিরোধী কাজগুলো করেছে। আর সেই ফাঁদের মধ্যে উলামায়ে কেরাম পা দিয়ে, উলামায়ে কেরাম জঘন্য ভুল করেছে এই কাজটা করে। আগে এনটিআরসি এর রেজাল্ট দিয়েছে, সেই এনটিআরসি এর রেজাল্টে হাদিস বিভাগ থেকে পাশ করেছে এক হিন্দু মহিলা। এই কাজটা হয়ে যাচ্ছে। তার মানে আমরা আমাদের সিন্নি ভাগাভাগি নিয়ে এখন ব্যস্ত, সেই সময়ে হিন্দুরা, দেবীরা, বালারা এসে আমাদেরকে কি করবে? হাদিস শিক্ষা দিবে। এই হাদিস শিক্ষা দেওয়ার কারণে, অর্থাৎ সরকারি মাদ্রাসাগুলোতে ব্রিটিশ আমলে খ্রিস্টানেরা হাদিস কোরআন পড়ানোর কারণে মূলত উপমহাদেশে এই ঝামেলাগুলো হয়েছে। না হলে এখানে ঝামেলা কিছু নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি যদি আপনার জীবনের সবচেয়ে বেশি প্রাধান্য না দেন, সবচেয়ে বেশি ভালো না বাসেন, আপনার ঈমান বলতে কিছুই নেই। কিছুই নাই, এখানে বলার কিছু নাই। আমি বলতেছি এভাবে, আপনার ঈমান বলতে কিছুই নাই, ঈমানের কিছুই নাই। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি তোমার ছেলে, সন্তান, স্ত্রী, বউ, বেটি, কন্যা, দুনিয়ার সব কিছু থেকে আমার ভালোবাসাকে যতক্ষণ তুমি প্রাধান্য দিতে পারবে না। যে আমাদের সোসাইটিতে পচনটা কোন জায়গায় ধরেছে, যে মাছের মাথা নাকি মগজ আগে পচে। মাছের মগজ পচা শুরু করেছে, মানে মাছ পুরোটাই পচে যাবে। ঠিক আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের শিক্ষিত জনগোষ্ঠীর মস্তিষ্কে, চিন্তায়, ভাষাতে পচন ধরেছে। এই জন্য মূলত আমাদের পচনটা ওখান থেকে শুরু হয়েছে। তারা যেভাবে কথা বলছে, এই কথা দ্বারা বোঝা যাচ্ছে তাদের চিন্তা কি। কারণ ভাষা হলো মনের আয়না। আপনি যেই ভাষা আমার সাথে ব্যবহার করেছেন, সেটা দ্বারা আমরা বুঝে ফেলব আপনার মন মানসিকতা কেমন। আপনার মন মানসিকতার সম্পূর্ণ পরিচয় দিবে আপনার কথা, আপনার ভাষা। ঠিক আমরা এসএসসি পরীক্ষার্থীদের এই কথাবার্তাগুলো, স্ল্যাং কথাবার্তাগুলো আমরা বুঝেছি আসলেই পছন্দটা ধরেছে। বলেছে আমি যে পাশ করব সেটা জানিও না, আমি কল্পনাও করতে পারিনি আমি যে পাশ করব। তো যেই পরীক্ষা দিয়েছে সে যদি কল্পনাও করতে পারে না পাশ করব, তার মানে পাশের হার কত সস্তা হয়ে গেছে। পাশ পাওয়ার জন্য যে মানুষ আগেকার সময়ে দিনের পর দিন, রাতের পর রাত না ঘুমিয়ে না খেয়ে রাতের পর রাত ব্যয় করত, এখন পরীক্ষার্থী কল্পনাকে ছড়িয়ে দিয়ে পাশ হয়ে যাচ্ছে। এবং তারা একজন বলছে টিকটক করতে করতে সময় পায় না, পড়াশোনা করি। তার মানে আমরা তাদেরকে কোন জায়গায় ব্যস্ত রেখেছি, বা আমাদের সোসাইটি তাদেরকে কোন জায়গায় ব্যস্ত রেখেছে। আর অথচ ব্যস্ত রাখার সময় কি, কোন জায়গায় ব্যস্ত রাখার দরকার ছিল? তাদেরকে ইসলাম চর্চায়, কোরআন পড়ায়, কোরআন রিসার্চে বা ইসলাম নিয়ে চিন্তায় তাদেরকে ব্যস্ত রাখার কথা, কিন্তু আমরা পারিনি। এর ভেতরে আরেকটা দেখেছি, রাঙামাটিতে এসএসসি পরীক্ষার্থীদের জন্য সিগারেটে বিশেষ মূল্য ছাড় দিচ্ছে। এই যে সিগারেটের ব্যাপারটা, আমরা যারা ভালো কলেজে চাকরি করি আমাদের জন্য এটা খুব দুঃখের একটা এক্সপেরিয়েন্স, খুব দুঃখের এক্সপেরিয়েন্স। আমার মনে হয়, আমি যেহেতু যুবকদের সাথে খুব মিশি, যুবকদের টি স্টলগুলোতে আমার যাওয়া আসা হয়, আমি ওখানে দেখেছি 80% যুবক সিগারেট খায় এখন। যাদের বয়স 6-এ, 7-এ, 8-এ এরকম ছোট ছোট বাচ্চারা সিগারেট খাচ্ছে। মেয়েরা 6-এ, 7-এ, 8-এ পরে এরকম মেয়েরা সিগারেট খাচ্ছে। ইলেকট্রিক সিগারেট, ভ্যাপ, আমরা মুরব্বীরা জানি না, কিন্তু এটা তাদের কাছে কোন ধরনের ফ্লেভার সহ পাওয়া যায় সব কিছু তাদের নখদের পদে। আমরা তাদেরকে মাদকতার সবক দিয়ে দিছি। এই সোসাইটি আমাদের শিক্ষা ব্যবস্থাকে কোরআন উপহার দিতে পারেনি। এই সোসাইটি আমাদের ছোট্ট বাচ্চাদের, আমাদের পরবর্তী প্রজন্মকে মাদক ধরিয়ে দেওয়ার সবক তাদেরকে দিয়ে দিয়েছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুখারীর যে হাদিস, বুখারীর 39 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালাকিন হিমান, আলা ওয়া ইন্না হিমাল্লাহি ফিল আরদি মাহারিমু। শুনে রাখো, পৃথিবীর সব সরকারের এক একটা তাদের সীমান্ত আছে, সীমারেখা আছে।
সীমারেখা ক্রস করা মানে সেই সরকার ওই ব্যক্তির জন্য মৃত্যুদণ্ড বা মৃত্যু পরোয়ানা জারি করবে। ঠিক আল্লাহর রাসূল বলেছেন দুনিয়ার মধ্যে আল্লাহর কিছু সীমারেখা আছে, সেটা হলো আল্লাহর হারামগুলো। রাসূল বলেছেন হাদিসের আগের অংশ, ইন্নাল হালালা বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন। হালাল কি জিনিস সেটা আমি নবীকে আল্লাহ তাআলা পাঠিয়ে এই পৃথিবীর মানুষের জন্য স্পষ্ট করে দিয়েছেন কোনটা কোনটা হালাল। সুবহানাল্লাহ। কোন জিনিসটা হারাম সেটা নবীকে পাঠিয়ে আল্লাহ তাআলা হারাম জিনিসগুলো স্পষ্ট করে দিয়েছেন। আজকে আমরা কোনটা আমাদের জন্য হালাল কোনটা হারাম বিএসটিআই পাঠিয়ে টেস্টিং করে আমরা নির্ধারণ করতে পারছি, কিন্তু আজকে থেকে 1400 বছর আগে কোথাও টেস্টিংয়ের কোনো সেন্টার ছিল না, কোনো গবেষণাগার ছিল না। কোনটা মানুষের শরীরের জন্য উপকারী কোনটা অপকারী সেটা নির্ধারণ করা হতো সম্পূর্ণ নবুয়তি শিক্ষার মাধ্যমে। এই জন্য পৃথিবীতে নবুয়ত ছাড়া এই পৃথিবী অনেক আগে ধ্বংস হয়ে যেত। নবুয়ত এই পৃথিবীতে এসেছে বলেই, আমার নবীর নবুয়ত এই পৃথিবীতে চালু আসো বলেই এই পৃথিবীতে মানুষের সুস্থ শরীর এখনো আছে, মানুষ এখনো সুস্থতার সাথে বাঁচতে পারে, মানুষ এখনো পর্যন্ত সুস্থতার সাথে তাদের জীবনযাপন করতে পারছে। এই জন্য রাসূল বলেছেন হালাল এবং হারামের মাঝখানে একটা জিনিস আছে, সেটা হলো উমুর মুস্তাবিহাত। কিছু জিনিস আছে সন্দেহপূর্ণ, যেমন আমাদের উলামায়ে কেরামের মধ্যে এই জিনিসটা বা এই কথাটা এই মতামতটা চলে আসছে, সেটা হলো সিগারেট খাওয়া হালাল নাকি হারাম। সর্বোচ্চ যারা মাকরু পর্যন্ত বলছেন, যারা জায়েজ দিতে পারতেছেন, যারা মাকরু দিতে বলছেন। আবার একটা অংশ আছে এটা হারাম, আবার একটা অংশ আছে মাকরুহে তানজিহি বা মাকরুহে তাহরিমি, এরকম এক একটা মতামত দিয়েছেন। তার মানে উলামায়ে কেরাম যখন ইখতিলাফ হয়ে যাবে, উলামায়ে কেরামের মধ্যে যখন ইখতিলাফ চলে আসবে, তখন সেটা বুঝতে হবে সেটা উমুর মুস্তাবিহাত, সন্দেহপূর্ণ জিনিস। যেই জিনিসটা সন্দেহপূর্ণ জিনিস, সেই জিনিসটার ভিতরেও সেই জিনিসটার ব্যাপারেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক কথা বলেছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ওয়ামান ওয়াকাআ ফিশ শুবহাত ফামানিত্তাকাশ শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যে ব্যক্তি এই সন্দেহপূর্ণ জিনিসকে নিজের থেকে দূরে রাখতে পারলো বা নিজেকে সন্দেহপূর্ণ জিনিস থেকে দূরে রাখলো, সে যেন তার জীবনকে তার দিনকে হেফাজত করলো, তার দিনকে নিরাপদ রাখলো। সুবহানাল্লাহ। তার মানে রাসূলের এই হাদিস থেকে এবার আসেন, সিগারেট থেকে দূরে থাকা মানে হলো আপনি আপনার দিনকে রক্ষা করেছেন, আপনি আপনার জীবনকে রক্ষা করেছেন। আমাদের চিকিৎসা বিজ্ঞান তো বলছেই, আপনি সিগারেট খেয়েছেন মানে আপনার শরীরে বড় রোগ চলে আসছে, ক্যান্সারের মতো রোগ চলে আসছে, মারণঘাতী রোগ। আর রাসূল বলেছেন তুমি তোমার জীবনকেও রক্ষা করতে পারবা, তুমি তোমার দিনকেও, তোমার জীবন ঈমানকেও তুমি রক্ষা করতে পারবা এই সন্দেহপূর্ণ জিনিসগুলো থেকে তুমি বেঁচে থাকতে। তাই যে সমস্ত ব্যক্তিরা আমরা অভিভাবক আছি, আমাদের সচেতন হয়ে যেতে হবে। আপনার ছেলে যে সময়ে বাইরে থাকে সেই সময়ে আপনার ছেলের ব্যাপারে একটু খবর নেন। প্রতিদিন কোন সময়ে আপনার ছেলে বাইরে যায় আপনি খবর নেন। আমার খুব পার্সোনাল এক স্টুডেন্টের কথা বলি, তার খুব নেশা চলে আসছে, খুব নেশা চলে আসছে। সেই নেশাতে যখন সে ক্লাসে যায়, ক্লাসে পর্যন্ত সিগারেটের প্যাকেট নিয়ে যায়, সে লাইটার নিয়ে যায়, এবং যখন তার টক চলে আসবে তখন সে ওয়াশরুমে গিয়ে টেনে চলে আসবে। তো আমি তার থেকে জিজ্ঞেস করেছি, রমজানের মধ্যে তুমি কি করেছো? বলে যে কি দুঃসময় কেটেছে এটা আপনাকে বলতে পারবো না স্যার। মানে প্রথম ইফতার করেছে, ইফতার করেই সে চলে যেত তার বুম্বা টানার জন্য, এই অবস্থা। তার মানে পচন কোন জায়গা থেকে শুরু হয়েছে দেখেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মন মানসিকতা ঠিক করতে হবে। মন মানসিকতা ঠিক না করতে না পারলেই আপনার সোসাইটি পুরোটাই পতন হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পর অংশ, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রাসূল বলেছেন তোমাদের শরীরের মধ্যে একটা মুদগা আছে, একটা মাংসপিণ্ড আছে,
সেই মাংসপিণ্ডকে তুমি ঠিক করো, তোমার পুরা শরীর ঠিক হয়ে যাবে। তোমার মাংসপিণ্ডকে তুমি যদি নষ্ট হতে দাও, ফাসাদ করো, এটাকে যদি তুমি বরবাদ অবস্থায় চলতে দাও, এটার যদি ভুল অভ্যাসে তুমি চলতে দাও, তাহলে তোমার পুরা শরীর নষ্ট হয়ে যাবে। আর সেই জিনিসটা হলো তোমার কল্প, তোমার মন, তোমার কল্প, তোমার হার্ট। এই তোমার চিন্তা শক্তিকে তুমি নিয়ন্ত্রণ করে ফেলো, তোমার পুরা জীবন নিয়ন্ত্রণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত সাইকোলজিক্যাল ভরপূর্ণ একটা কথা রাসূল বলেছেন। আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করেন, পুরা জীবন নিয়ন্ত্রণ। মন নিয়ন্ত্রণ নাই, কোনো কিছুই নিয়ন্ত্রণ না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরাতুল কফের 37 নম্বর আয়াতে বলেছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। ইন্না ফি যালিক, আমি কোরআনের মধ্যে যে মেসালগুলো দিয়েছি, যে উদাহরণগুলো দিয়েছি, যে শিক্ষাগুলো দিয়েছি, যে কসসগুলো বর্ণনা করেছি, সেগুলোর মধ্যে শিক্ষা আছে তার জন্য যার একটা সুন্দর কলব আছে। সুবহানাল্লাহ। যার কলব নাই, তার শিক্ষা নেই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কোরআন নিয়ে চিন্তা করে না কেন? নাকি তাদের কলবকে আল্লাহ তাআলা আকফাল করে দিয়েছেন, আল্লাহ তাআলা তালাবদ্ধ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। তার মানে আমরা যারা এখন কোরআন জানি না, আমরা যারা কোরআন পড়ি না, আমি কোরআন পড়তে পারি না সে কথা না, আমার কলবটাকে আল্লাহ তাআলা তালাবদ্ধ করে দিয়েছেন কোরআন না বোঝার জন্য। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ তাআলার একটা সুন্দর দিন থেকে, জীবন বিধান থেকে, গাইডেন্স থেকে, হেদায়েত থেকে মাহরুম হচ্ছি আমরা। কলব তালা মারা, সেই তালা খুলতে হবে। সে তালা খুলবেন কিভাবে? কলবকে শুদ্ধ করে। কলব কিভাবে শুদ্ধ করবেন? আল্লাহ তাআলা জিকিরের মাধ্যমে। আল্লাহ তাআলা বললেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর জিকিরের মাধ্যমে তোমার কলবকে তুমি ঠিক করবা, তোমার কলবকে তুমি শুদ্ধ করবা, সুস্থ করবা। অসুস্থ কলব নিয়ে তোমার ইবাদতে কোনো মজা নাই, কোরআন তেলাওয়াতে কোনো শিক্ষা পাবা না, তুমি হাদিস পড়ে কোনো শিক্ষা পাবা না। ইসলাম পালন করে, রোজা পালন করে তুমি 30টা রোজা রেখেছো, ঠিক আছে, কিন্তু যেদিন রোজা শেষ সেদিন থেকে আবার পাপ করতে শুরু করবা। তুমি মসজিদে আল্লাহু আকবার বলে দুনিয়ার সব হালাল কাজকে তুমি হারাম করেছো, মসজিদ থেকে বের হয়েই তুমি হারাম কাজকে তোমার নিজের জন্য তুমি হালাল করে নিয়েছো, ঠিক কিনা? যেমন দেখেন আপনি, যে ব্যক্তি নামাজ পড়ে, সেই নামাজি সরকারি কর্মকর্তা, সে বের হয়েই প্রথম কাজ যেটা করেছে সেটা ঘুষ নিয়ে করেছে। মসজিদ থেকে বের হয়েই সে মিথ্যা বলছে, মসজিদ থেকে বের হয়ে মানুষের সাথে দুই নাম্বারি করতেছে, মসজিদ থেকে বের হয়েই তার ব্যবসা বাণিজ্যের মধ্যে হালাল ব্যবসাকে সে হারাম করে ফেলেছে, ওজনে কম দিয়ে, 2 নাম্বার জিনিস দিয়ে, এভাবে নষ্ট করে ফেলেছি আমরা। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কলব ঠিক করতে হবে জিকিরের মাধ্যমে। বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে আজকে থেকে, অতিরিক্ত দরুদ শরীফ পড়া। আর হলো অতিরিক্ত ইস্তিগফার করা। ইস্তিগফারের মাধ্যমে আপনার তাকওয়ার পরিমাণ বৃদ্ধি পাবে, তাকওয়ার পরিমাণ বৃদ্ধি পেলেই আপনার কলবটা ঠিক হয়ে যাবে। কোরআন নিয়ে গবেষণা করতে হবে, তাদাব্বুরুল কোরআন, কোরআন নিয়ে চিন্তা করতে হবে, কোরআনের আয়াতগুলো নিয়ে একটু চিন্তা করতে হবে। যখন শুবেন তখন কোরআনের যে আয়াতগুলো আপনার অর্থ জানা আছে সেই আয়াত নিয়ে আপনি চিন্তা করবেন, শুতে শুতে চিন্তা করবেন, এটা খুব বেশি আপনার ফলপ্রসূ হবে। আর আপনি যখন শুবেন তখন উত্তর দক্ষিণমুখী হয়ে শুয়ে আপনি একবার কল্পনা করবেন, আমাকে ঠিক এই পজিশনে কবরের মধ্যে রেখে আসা হবে। সেই কবরের প্রথম রাত আমার জন্য কি হবে? রাতের শেষাংশে যখন কবরের কথা মনে হয়ে যাবে, আপনার ঘুম আর আসবে না, চটপট করে আপনি উঠে যাবেন, আল্লাহর দরবারে আপনি সিজদায় পড়ে যাবেন। এই জন্য কবরের কথা, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। 2 নম্বর, আমাদের এই সোসাইটিতে বর্তমানে আমাদের এই ইয়াং জেনারেশনের যে সমস্যাটা হচ্ছে সেটা হলো মুখকে তারা হেফাজত করছে না। বুখারীর মধ্যে আছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুন খায়রা আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে ঈমান এনেছে সে যেন উত্তম কথা বলে, যদি তার মুখ থেকে উত্তম কথা বের না হয় তাহলে সে যেন চুপ থাকে। কারণ কোরআনে বলা হয়েছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোনো কথা নাই যে কথাটা একটা সংরক্ষিত ফলকের মধ্যে সংরক্ষণ করা হচ্ছে না। সুবহানাল্লাহ।
এই জন্য অতিরিক্ত ঠাট্টা, মস্কারা, কৌতুক, আনন্দ এগুলোকে একটু পরিহার করতে হবে। ফাল্যাদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা, একটু বেশি বেশি কাঁদো এবং খুব কম কম হাসো। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্না কাসরাতুদ দিহকি তুমিতুল কলবি, অতিরিক্ত হাসি মানুষের কলবকে মেরে ফেলে, মানুষের কলব মরে যায়। এই মরা কলব নিয়ে আপনি ইবাদত করে কোনো মজা পাবেন না। মরা কলব নিয়ে আপনি কোরআন তেলাওয়াতে কোনো মজা পাবেন না। মরা কলব নিয়ে আপনার দুনিয়ার মধ্যে কিছুই ভালো লাগবে না, সব কিছু আপনার কাছে তিক্ত মনে হবে। এই জন্য কলবকে যদি আপনি জীবিত রাখতে চান, আপনাকে বেশি কাঁদতে হবে, আল্লাহর দরবারে কাদার পরিমাণটা বাঁচতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। বুখারীর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি আমার জন্য দুইটা জিনিসকে গ্যারান্টি দিবে, আমার জন্য দুইটা জিনিসকে নিরাপদ রাখবে, আমার জন্য দুইটা জিনিসকে সে সেভ রাখবে, তার জন্য আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত আমি সেভ করে রাখবো। সুবহানাল্লাহ। জান্নাত নিরাপদ রাখবে আপনার জন্য দুইটা জিনিস। এক নাম্বার, মা বাইনা লাহয়াই, আপনার দুই টুটের মাঝখানের জায়গাটা, এক কথায় আপনার মুখ। এই মুখ দিয়ে কি কি হয়? মিথ্যা বলা, গীবত করা, পরনিন্দা করা, হিংসা করা, সব কিছু হয়। হারাম খাওয়া এই মুখ দিয়ে হয়। তারপরে আপনার মিথ্যা সাক্ষ্য দেয়া, ভালো মানুষকে খারাপ বানানো, খারাপকে ভালো বানানো, ওর জমিন এর নামে নেয়া, এর জমিন ওর নামে নেয়া, এই কাজগুলো সবগুলো মুখ দিয়ে হয়। এই জন্য এই মুখটাকে আপনি নিরাপদ রাখেন। দুই নম্বর হলো আপনার লজ্জাস্থান। এই লজ্জাস্থান নিরাপদ রাখা, এই লজ্জাস্থান নিরাপদ রাখার ব্যাপারে আমাদের জন্য এখন যথেষ্ট চ্যালেঞ্জ হয়ে গেছে। এই যে আমরা শুনলাম মানিকগঞ্জ নাকি কোন একটা, ঢাকা বিভাগের কোন একটা জেলাতে, যে মেয়ে আরেক মেয়ের সাথে সম্পর্ক করেছে, ছেলে সেজে মেয়েকে বিয়ে করার জন্য চলে আসছে। গত 2-3 দিন আগের খবর। মেয়ে ছেলে সেজে বিয়ে করার জন্য চলে আসছে, তার মানে মেয়েকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। নাউযু বিল্লাহি মিন যালিক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন পতন কোন জায়গায় শুরু হয়েছে। ছেলে ছেলেকে বিয়ে করার জন্য রংধনু আন্দোলন করছে। ছেলে মেয়েকে বিয়ে করার জন্য বাংলাদেশের মধ্যে এক ধরনের যে অশ্লীল কর্মকাণ্ড যারা সাপোর্ট করে, এক ধরনের খুব বেশি নোংরা কলবের ব্যক্তিরা, নোংরা মন মানসিকতার ব্যক্তিরা, এক ধরনের অশ্লীলের জারদ বাচ্চারা, তারা এই কাজটা করার জন্য খুব বেশি উঠে পড়ে লেগেছে। আমরা দেখেছি যে গত 8-9 দিন আগের খবর, আপনার চ্যানেল আয়ের খবর, স্বামী হজে গিয়েছে, সেই সুবাদে স্ত্রী তার বন্ধু বান্ধবকে নিয়ে ঘরের মধ্যে ডিজে গানের অনুষ্ঠানের আয়োজন করেছে। কি মানে ভাগ্যবতী মহিলা বলা যায় না। এটা হচ্ছে কেন? আপনি নিজে ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আপনার ফ্যামিলিকে, আপনার পরিবারকে আপনি গাইড করেননি। আপনি যেমন ভালো, আপনার ফ্যামিলিকেও তেমন ভালো করতে হবে। না হলে রাসূলকে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম, নিঃসন্দেহে তোমাদের স্ত্রীরা, তোমাদের ছেলে সন্তানেরা তোমাদের জন্য আদুউন, শত্রু হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলি। আমাদের স্ত্রী, আমাদের কন্যা, আমাদের ছেলে সন্তান, এগুলো আমাদের জন্য শত্রু হবে। কখন শত্রু হবে? কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা পর আগের আয়াতে বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ, এগুলো সবগুলো তোমাদের জন্য ফিতনা। ফিতনাতের অর্থ কি? ফিতনাতুন শব্দের অর্থ হলো আল ইমতিহান ওয়াল ইখতিবার, পরীক্ষা। তবে এই পরীক্ষা হলো এক্সপেরিমেন্ট ভিত্তিক। ফাতানা শব্দটা আরবির মধ্যে ব্যবহার হয় স্বর্ণকে আগুনের মধ্যে জ্বালিয়ে সেখান থেকে যে খাদ বের করা, এই জিনিসটাকে বলা হয় ফাতানা। তার মানে আপনার ছেলে, আপনার মেয়ে, এগুলোকে ইমানের আগুনের মধ্যে জ্বালিয়ে তাদেরকে নিকুত, তাদেরকে নির্ঘাত খাঁটি একজন মুমিন বানানোর পরীক্ষাটা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আপনাকে দিয়েছেন।
আপনি যদি সেই কাজটা করতে না পারেন, আদুউল্লাকুম, আপনার জন্য এটা শত্রু হয়ে যাবে তারা দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে শত্রু হয়ে যাবে, এবং সেই শত্রু আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য প্ররোচনা করবে। আর যদি এমন না হয়, আর যদি আপনি তাদেরকে সাজাতে পারেন, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে আবার বললেন যে আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, আপনার ছেলে সন্তান, আপনার সম্পদ, এগুলো দুনিয়ার জিনত, আপনার সৌন্দর্যকে বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। তবে সেই সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনাকে কি করতে হবে? ওয়াল বাকিয়াতুস সালিহাত হুয়া খায়রুন ইনদা রাব্বিক, আমলে সালিহা যেটা অতিরিক্ত থাকবে, আপনি তাদের নিয়ে সমাজ সংসার গঠন করতে গিয়ে যে ভালো কাজগুলো করবেন, সেটা আপনার জন্য আল্লাহর দরবারে থাকবে। এই জন্য দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনেন, বুখারীর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن لك لن تنفق نفقة تبتغي بها وجه الله إلا أجرت عليها। আপনি আল্লাহর রাস্তায় যা কিছু ব্যয় করবেন, আপনি সেটা যদি আল্লাহর সন্তুষ্টি লাভের ইচ্ছায় হয়, তাহলে অবশ্যই তার জন্য আপনি প্রতিদান আল্লাহর দরবারে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এমনকি হাত্তা মা তাজআলু ফি ফামিম রাআতিকা, এমনকি তুমি তোমার স্ত্রীর মুখের মধ্যে যে খাবারের লুকমা তুলে দিবা, সেটা পর্যন্ত আল্লাহর দরবারে সদকা হিসাবে উঠে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে এসেছে, আপনি যে আপনার পরিবারের জন্য যে খরচ করছেন, সেটা 1 টাকা খরচ করা মানে 1 টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করার সওয়াব, সদকা পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি আপনার পরিবারের জন্য যে খরচ করবেন, সেই পরিবারের খরচের ব্যাপারটা এটা একটা দান সৎকার ব্যাপার। এই সৎকার কাজটা আপনি খরচের মাধ্যমে করছেন। তার মানে এটা দ্বারা আমাদেরকে বোঝানো হচ্ছে কি, এই জিনিস দ্বারা আমাদেরকে বোঝানো হচ্ছে যে আপনার পরিবারের প্রতি একটু অ্যাটেনশন দেন, আপনার ছেলে সন্তানকে প্রতি আপনি একটু অ্যাটেনশন দেন, আপনার স্ত্রীদের প্রতি আপনি একটা অ্যাটেনশন দেন, যে আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে নিয়ে আপনি প্রতিদিন প্রতি জুমাতে আপনি খুতবা শুনতে আসবেন, এবং ওই মসজিদে খুতবা শুনতে যাবেন যে মসজিদের মধ্যে অবশ্যই আপনার সন্তানের জন্য, আপনার নিজের জন্য কোনো না কোনো একটা কিছু শিক্ষণীয় আছে, সেই মসজিদের মধ্যে আপনি খুতবা শুনতে যাবেন। অবশ্যই এটা আপনার নিজের জন্য ফরজ করে রাখবেন, কারণ আপনি আপনার সন্তানকে যদি ইসলাম এই সময়ে শিক্ষা দিতে না পারেন, তাহলে বড় হয়ে আপনার সন্তানকে আপনি কখনো আর মানুষ বানাতে পারবেন না, কষ্ট হয়ে যাবে আপনার জন্য। এই জন্য আপনাকে আমাকে সতর্ক হয়ে যেতে হবে, খুব বেশি সতর্ক হয়ে যেতে হবে, না হলে আমাদের জন্য খুব কষ্টের কিছু সময় আসতেছে। আমরা কিছুদিন আগের ঘটনা বলেছি, শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের মধ্যে ছেলে মেয়ে এরা রাতে গিয়ে মাদক গ্রহণ করছে, অবাধ যৌনাচার করছে কবরস্থানের ভেতরে। এখন এটা শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শুরু হয়েছে, আর 20 বছর পরে আপনি যে কবরস্থানে শুয়ে থাকবেন, আমি যে কবরস্থানে শুয়ে থাকবো, সেই কবরস্থানের মধ্যেও এই ঘটনা চলে আসতে পারে। এই জন্য এখন থেকে সতর্ক হয়ে যেতে হবে। আমরা দেখেছি শতবর্ষী বৃদ্ধ নাটোরের আব্দুর রহমান, উনি 115 বছর বয়স, এখনো পর্যন্ত রাস্তার পারে রশ্মি বেঁধে দিয়ে, মসজিদের সাথে রাস্তার সাথে রশ্মি বেঁধে দিয়ে প্রতিদিন সে 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ আদায় করছে, আজান দিচ্ছেন উনি প্রতিদিন। 115 বছর পর্যন্ত উনি মসজিদের সাথে সম্পৃক্ত। রাসূলের সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মতো সেই সুন্নাহটা উনি রক্ষা করতেছেন। 15-20 বছর হয়ে যাচ্ছেন, ওনার দৃষ্টিশক্তি কমে গিয়েছেন, চলে গিয়েছেন, তারপরেও এই অন্ধ অবস্থায় উনি মসজিদে গিয়ে আজান দিচ্ছেন। এরকম প্রজন্ম আমরা হারিয়ে ফেলব। এই আমাদের মুরব্বীরা বৃদ্ধ অবস্থায়ও মসজিদে এসে আজান দিচ্ছেন, আর আমরা যদি আমাদের এই প্রজন্মকে, আমাদের ছেলে সন্তানদের শিক্ষা দিতে না পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে এরকম আইডল মানুষ আমরা খুঁজে পাবো না। এই জন্য সতর্ক হয়ে যেতে হবে, যথেষ্ট সতর্ক হয়ে যেতে হবে আপনাকে আমাকে। আমাদের খুব বেশি সতর্কতাপূর্ণ জীবন রক্ষা করতে হবে। এই সময়ে আমরা আমাদের সামাজিক সোশ্যাল অবক্ষয় খুব বেশি দেখছি, বিশেষ করে ইসলামিক সোসাইটি, উলামায়ে কেরাম আমাদের এই জায়গার মধ্যে যেভাবে অবদান রাখার কথা ততটুকু অবদান রাখছে না। কি হচ্ছে, আমরা একটা আরেকটার গোশত, হাড্ডি চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি।
ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর একটা কবিতা আছে, ফাদুনিয়ানা তাসনাউ ওয়াত তারাই ওয়া নাহনু বিহা নুখাদিউ মান ইয়ারানা। আমাদের দায়ী যারা আছে সে দায়ীদের দাওয়াত দানের পদ্ধতিটা হয়ে গেছে তাসনাউ আর্টিফিশিয়াল, ওয়াত তারাই এবং মানুষকে দেখানোর জন্য একটা দেখানোর পন্থা হয়ে গেছে, এবং আমরা এর মাধ্যমে মানুষকে ধোঁকা দিচ্ছি, পুরা জাতিকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছি। উনি আফসোস করে পরের লাইনে বলেন, ওয়ালাইসা যিবু ইয়াকুলু লাহমা যিবিন ওয়া ইয়াকুলু বা'দুনা বা'দান ইয়ানা। আপনি দেখবেন না কোন বাঘ আরেক বাঘের গোশত খেতে, আপনি কখনো দেখবেন না। কিন্তু আফসোসের ব্যাপার হলো আমাদের এক উলামায়ে কেরাম আরেক উলামায়ে কেরামের গোশত আমরা চোখের মাধ্যমে খেয়ে ফেলতেছি, গীবতের মাধ্যমে আমরা খেয়ে ফেলতেছি। এই অবস্থা আমরা শুরু করে দিয়েছি। এই জন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আরেক কবিতার মধ্যে বললেন, তাবতাগিন নাজাত ওয়ালাম তাসলুক তরিকতাহা ইন্নাস সাফিনাতা লা তাজরি আলাল বায়াস। বলা হলো আপনি মানুষকে জান্নাতের পথ দেখাচ্ছেন, হেদায়েতের পথ দেখাচ্ছেন, আর আপনি নিজেই হেদায়েতের পথের মধ্যে নাই। মনে রাখেন যে কখনো নৌকা একটা শুষ্ক জায়গার মধ্যে আপনি নৌকা চালাতে পারবেন না। নৌকা চালাতে হলে আপনাকে অবশ্যই পানি লাগবে। সুতরাং তাকওয়া ছাড়া, ঈমান ছাড়া, আপনি নিজে হেদায়েত এর রাস্তায় চলা ছাড়া আপনি কখনো পুরা জাতিকে, উম্মাকে আপনি হেদায়েত করতে পারবেন না। এই যে আমরা এভাবে আমরা আমাদের উম্মাকে একটা বড় ক্ষতিগ্রস্ততার দিকে ফেলে দিয়েছি। এখন আমাদের একটা অভ্যাস হলো, আমরা আসলেই কোনো পক্ষকে সাপোর্ট করি না। আমরা গত জুমাতে যে কথাগুলো বলেছি নিরপেক্ষভাবে, যেটা কোরআন হাদিসে আছে সেটা যার পক্ষে যাবে যাক, যার বিপক্ষে যাবে যাক, আমাদের এখানে দেখার কোনো কি নাই, টাইম নাই, বা আমরা এগুলো গনিও না। আমাদের এই কাজ, আমরা হলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যেখানে মর্যাদা বৃদ্ধি পাবে আমরা সেখানেই আছি, সেটা যে পক্ষের কাছে থাকবে থাকুক। আল্লাহ রাসূলের সুন্নাহ যারা চর্চা করে, আল্লাহ রাসূলের ভালোবাসাকে যারা চর্চা করে, তাদের পক্ষেই আমাদের অবস্থা। এটাই হলো আমাদের কাজ। কিন্তু আমরা আফসোস, উম্মাহ এই সময়ে একটা ফাঁদের মধ্যে পা দিয়ে দিয়েছে। সেই ফাঁদটা কি? পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত এমন কোন নবী নাই যেই নবীকে নবীর বিরোধী পক্ষ যারা আছে সেই বিরোধী পক্ষরা সাধারণ মানুষ বানার চেষ্টা করেনি। নাউজুবিল্লাহ বলি। প্রত্যেক নবী বিরোধী ব্যক্তিরা, মানে কাফেররা, নবীকে সাধারণ মানুষ বানানোর চেষ্টা করেছে। যেমন আমরা দেখি মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে ফেরাউনের উত্তরসূরিরা বলেছিল, ফাকালু আনুমিনু লিবাশারাইনি মিথলিনা ওয়া কওমুহুমা লানা আবিদুন। তোমরা কি এমন দুইজন ব্যক্তিকে অনুসরণ করছো যে দুইজন ব্যক্তি আমাদের মতো সাধারণ ব্যক্তি, এই সাধারণ ব্যক্তিকে তোমরা অনুসরণ করবা? তার মানে নবীকে যদি ওরা সাধারণ ব্যক্তি বানিয়ে ফেলতে পারে, নবীর যে অতিরিক্ত মর্যাদা, সেই মর্যাদা মানুষের কাছে আর প্রকাশ পাবে না। যার কারণে গিয়ে নবীর মর্যাদা প্রকাশ না পেলে মানুষ আর নবীকে অনুসরণ করার প্রয়োজন বোধ করবে না। আমরা নূহ আলাইহিস সালামের ব্যাপারে কোরআনের মধ্যে দেখি, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমি মা হাযা ইল্লা বাশারুম মিথলুকুম। নূহ আলাইহিস সালামের কওমের যারা সরদার ছিল, নেতা ছিল, তারা বলছে তোমাদেরকে যেই ব্যক্তি আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছে সেই ব্যক্তি তোমাদের মতো সাধারণ মানুষ ছাড়া আর কেউ না। নাউজুবিল্লাহ। সাধারণ মানুষ বানানোর চেষ্টা করেছে এবং তারা অপবাদ দিত, ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম। এই নবীগুলো তোমাদের সামনে এসে ভান করছে, নাউজুবিল্লাহ বলি, ভান করছে। এরপরে আমরা দেখছি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সাধারণ মানুষ বানানোর চেষ্টা করেছে কাফেররা। যেমন সূরাতুল ফুরকানের মধ্যে বলা হয়েছে, ওয়াকালু মা লিহাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এটা কি রাসূল? যেই রাসূল খায়, যেই রাসূল তোমাদের সাথে বাজারে যায়, যে রাসূল সাধারণভাবে চলে, এটা কি কখনো রাসূল হতে পারে? রাসূল হওয়ার জন্য লাউলা উনজিলা আলাইহি মালাক, একটা আল্লাহ তাআলা মানে একটা ফেরেশতা পেল না দুনিয়ার মধ্যে নবী বানানোর জন্য? সাধারণ একজন মানুষকে কেন নবী বানানো হলো? নাউযুবিল্লাহ। এটা একটা ফাঁদ। এই ফাঁদটা
ইসলাম বিদ্বেষী যারা আছে, ইসলাম বিরোধী যে সমস্ত ব্যক্তিরা আছে, তারা মুসলিমের মধ্যে খুব সুকৌশলে ঢুকিয়ে দিয়েছে। মুসলিমদের মধ্যে একটা দলকে এটা খুব যুক্তিগতভাবে বুঝিয়ে দিয়েছেন যে নবীকে তোমরা সাধারণ মানুষ বলো, আবার আরেক দলকে উস্কিয়ে দিয়েছেন যে তারা তোমাদের নবীর সাথে বেয়াদবি করছে, বেঈমানি করছে ইত্যাদি। ফাঁদটা হয়ে গেল। এই ফাঁদের মধ্যে মুসলিম উম্মাহ পা দিয়ে দিয়েছে। ফলে কি হয়েছে? ফলে আমরা যেটা দেখছি সেটা হলো যে একটা ঘটনা বলি আপনাদের। আমার এক বন্ধু বান্দরবনের মধ্যে নাকি বেড়াতে গিয়েছে। তো ওখানে এক মন্দিরের মধ্যে মমিকৃত একটা লাশ আছে, মমি করা লাশ। সেই মমি করা লাশ যদি দেখতে যেতে চান, তাহলে গেটের মধ্যে লিখা দেয়া আছে বা নোটিশ বোর্ড ঝোলানো আছে, এই মমিকে দেখতে যাওয়ার সময় বুরকা গায়ে দিয়ে যাওয়া যাবে না, মাথায় টুপি দিয়ে মমিকে দেখতে যাওয়া যাবে না। গেটের মধ্যে আপনার এই নোটিশটা ঝোলানো আছে। এখন আমার বন্ধুরা তখন দাখিল পরীক্ষা দিয়েছে আর কি, এটা 10-12 বছর আগের কথা। আমার যেই বন্ধু এই ঘটনাটা বলেছে সে এখন মালয়েশিয়াতে থাকে। তো এই বন্ধু বলেছে যে আমরা তো তখন হাফেজ মানুষ এবং এসএসসি পরীক্ষা দিয়েছি, একটু দুষ্টামিও করতাম। তা আমরা কি করেছি, টুপি মাথা থেকে খুলে পকেটে নিয়ে নিলেই তো হচ্ছে, আর সমস্যা তো নাই। আমরা কি করলাম, টুপি মাথার মধ্যে মাথা থেকে নিয়ে পকেটে রেখে দিলাম। ঠিক সেই সময়ে আমরা পেছন থেকে দেখেছি আমাদের পেছনে পেছনে এক মহিলা বুরখা খুলে তার স্বাভাবিক পোশাক আশাক নিয়ে সামনের দিকে আমাদের পেছনে পেছনে যেতে শুরু করেছে। কত দূরে যাওয়ার পরে ওই মহিলার সাথে, ওই স্বামীর সাথে সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। বলে যে তোমাকে তো আমি অনেক করে বলেছিলাম বুরকা খুলে চলো দেখে আসি, তুমি তো বুরকা না খোলার জন্য অনেক পাগল হয়ে গেছো, এখন আবার বুরকা খুলেছো কেন? তুমি আমাকে বলেছো তুমি গিয়ে দেখে আসো, যেহেতু বুরকা পরে এখানে দেখা যাবে না, সেহেতু আমি যাব না, তুমি গিয়ে দেখে আসো। তো এখন তুমি আবার বুরকা করে আসছে কেন? বলে যে আমি যখন ওখানে দাঁড়িয়েছিলাম তখন দেখেছি কিছু হুজুর এসেছে, তারা এসে মাথা থেকে টুপি খুলে তারা পকেটে নিয়েছে। তা আমার মনে হয়েছে হুজুর যদি মাথা থেকে টুপি খুলে যেতে পারে, আমি কেন বুরকা খুলে যেতে পারবো না? এই দ্বারা প্রমাণ করে যে উলামা ইকরাম যখন সুন্নাহ ছেড়ে দিবে তখন সাধারণ মানুষ ফরজ ছেড়ে দিবে। উলামা ইকরাম যখন ঘুমাবে তখন সাধারণ মানুষ এই পৃথিবীতে হুলিকালায় মুক্ত হয়ে যাবে। উলামা ইকরাম যখন এই পৃথিবীর মানুষ দিয়ে নিজেরা ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যাবে, সাধারণ মানুষ হত্যা, মারামারি, রাহাজানি এগুলোতে লিপ্ত হয়ে যাবে। এই কাজটা উলামা ইকরাম, এখন একজনে একটু ভুল করেছে, তাকে পার্সোনালি ডেকে নিয়ে যদি এই কথাটা কোনোভাবে বলা যেত যে আপনার এই কথাটা খুবই আপত্তিজনক, এটা ইমানের সাথে সাংঘর্ষিক একটা কথা, এই কথাটা এভাবে যদি উদ্যোগ নিত তাহলে সুন্দর হতো। এখন কি করেছে, আমরা মামলা করতে গিয়েছি। মামলা করতে গিয়ে কি করেছি, আমরা মামলা করতে গিয়ে যেই ভুলটা করেছি সেটা হলো সাধারণ মানুষের হাতে, জাহেলদের হাতে উলামা ইকরামের গলার যেই রশ্মি সেটা তাদের হাতে দিয়ে দিয়েছি। ফলে কি হয়েছে, ফলে ঘটনাটা হয়েছে এমন, আগেকার সময়ে যখন গরু বাচ্চা দিত, গরুর বাচ্চার দুধ, গরু থেকে দুধ প্রথম দহন করার পরে প্রথম দুধ দিয়ে সিন্নি বা পায়েস নিয়ে আগে মসজিদে পাঠাতো। আমাদের গ্রামের দিকে ঐতিহ্য ছিল এটা, সিন্নি এটা মসজিদে দেওয়ার পরে তারপরে দুধ মানুষ সাধারণভাবে ঘরের মধ্যে খেত। এখন মা নাকি এরকম প্রথম গরুর দুধ দিয়ে দুই ভাইকে বলেছে যাও এই সিন্নিটা গিয়ে মসজিদের হুজুরকে দিয়ে আসো। এখন দুই ভাইয়ের ওই সিন্নি দেখে খুব লোভ লেগে গেছে। দুই ভাই কতটুকু যাওয়ার পরে বলছে যে চলো আমরা দুইজনে মিলে খেয়ে ফেলি। তো এখন তাদের মনের মধ্যে চিন্তা আসছে যে যদি দুইজনে খাই তাহলে তো বাগে কম পড়ে যাবে। বড় ভাই বলে আজকে আমি খাই, তুই আরেকদিন খাইস। ছোট ভাই বলে যে না আমি তাহলে আগে খাই, তুমি বড় পরে খাইও। এরকম দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়ে গেল। কথা কাটাকাটির এক সময়ে দুই ভাই বলে ঠিক আছে তাহলে একটা কাজ কর, কুস্তি লড়ি, যে যাকে পরাজিত করতে পারবে সেই এই সিন্নিগুলো খেয়ে ফেলবে। তো সিন্নির বস্তাটা বা পুটলিটা পাশে রেখে দুইজন
মারামারি, কুস্তির মধ্যে লেগে গেল। কুস্তিতে লড়তে লড়তে দুই ভাইয়ের খেয়াল নাই, পাশে এসে কুকুরে এসে সমস্ত সিন্নিগুলো খেয়ে গেছে। আজকে ঠিক এই অবস্থা হয়েছে। ওলামায়ে কেরাম নিজেরা মারামারিতে লিপ্ত। সেই সময়ে পুরা দেশের সমস্ত নেতৃত্ব জাহেলেরা নিয়ে নিয়েছে। আমাদের ব্যাংকে লুটপাট করেছে, আমাদের হাজার হাজার কোটি দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। ওলামায়ে কেরামকে সারা বিশ্বের মধ্যে ফাঁসির কাছে ঝুলানো হচ্ছে। আমাদের মানুষদেরকে, সারা পৃথিবীর মুসলমানদেরকে, লক্ষ লক্ষ মুসলমানদেরকে ফিলিস্তিনে হত্যা করা হচ্ছে। কোন মুসলমানের পক্ষ থেকে একবার হুঙ্কার দেওয়ার মতো সুযোগ হয়নি, সাহস হয়নি এখন পর্যন্ত। শুধু উলামায়ে কেরামের এই কাজের কারণে আমরা নিজেরা মারামারি দিয়েছি, নিজেরা আমরা এই সমস্ত ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে গেছি। এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে এটাই, যে আমরা যে সমস্ত কাজগুলো আমাদের ঈমান থেকে দূরে নিয়ে যায়, আমাদের যে কাজগুলো আমাদের ঈমানহীন করে, সেই কাজগুলো থেকে অবশ্যই আমাদেরকে দূরে সরে আসতে হবে। যে ব্যক্তি কথাটা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগে নবী ছিলেন না, কথাটা অবশ্যই নিঃসন্দেহে ভুল কথা। আমরা কোরআন হাদিস দ্বারা প্রমাণ করেছি। আবার সেই কথাগুলোর পিঠে আবার আমরা কথার উপরে কথা, কত কথা আমরা নিয়ে আসতেছি। এই কথাগুলো এর প্রেক্ষিতে আমি দেখেছি নিজুম মজুমদার বলে এক নাস্তিক আছে, সে দেখতেছি মানে এই কথাগুলো নিয়ে, এই বিষয়গুলো নিয়ে খুব বেশি সরব, এগুলো নিয়ে পক্ষে বিপক্ষে যথেষ্ট পরিমাণ কথাবার্তা দিচ্ছে। মাথায় রাখতে হবে যে সমস্ত উলামায়ে কেরাম কাজগুলো করতেছেন, আপনারা আমাদের উম্মার সম্পদ। আবার যারা এই কথাগুলো বলেছেন তাদেরও কিন্তু খেদমত বাংলাদেশের মধ্যে কম না হয়। আপনি দেখবেন আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশে যেভাবে এনজিওর প্রচলনটা, ইসলামিক এনজিওর প্রচলনটা যেভাবে শুরু হয়েছে, আপনি এরকম গত আমার মনে হয় 2 শতাব্দীতে কোনো এনজিও বাংলাদেশে প্রতিষ্ঠা হয়নি এভাবে। এটা খুব বেশি দরকার। না হলে কি হবে জানেন, সুদের উপরে ভিত্তি করে দিতে গিয়ে বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই যে গ্রামের মধ্যে ব্রেকের মাধ্যমে সুদটাকে মুসলমানদের রক্তে রক্তে পৌঁছে দিতে পারেন। তার বিপক্ষে এসে আসুন্নাহ ফাউন্ডেশন কি করলো, মানুষকে কোনো ধরনের আপনার সুদ ছাড়া, কোনো ধরনের লভ্যাংশ ছাড়া সম্পূর্ণ আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে তারা বাংলাদেশের জনপদে গাছ লাগানো, এরপরে স্বাবলম্বী করা, গরু দান, রিক্সা দান, তারপরে আপনার সাইকেল দান, তারপরে জমি দান ইত্যাদি কাজগুলো, ঘর দান ইত্যাদি কাজগুলো তারা করতেছে, ত্রাণ দিচ্ছে। এরপরে আপনার যথেষ্ট পরিমাণ দায়ী ট্রেনিং দিচ্ছে তারা। দায়ীদেরকে, বাংলাদেশের সেরা মেধাবীদেরকে এই বছরে করেছে তারা বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ 20 জন মেধাবী ছাত্রকে তারা সারা বাংলাদেশ থেকে খুঁজে নিয়েছে, পরীক্ষার মাধ্যমে খুঁজে নিয়ে এই 20 জন ছাত্রকে তারা ট্রেনিং দিয়াবে। দায়ী ট্রেনিং বলে, মানে কিভাবে ইসলাম প্রচার করতে হয়, তাদেরকে ইংরেজি ল্যাঙ্গুয়েজ শেখাবে, কোরআন হাদিসের বিভিন্ন রেফারেন্সগুলো শেখাবে, আন্তর্জাতিক মণ্ডলে কিভাবে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা যায় ইত্যাদি ট্রেনিংগুলো দিবে, ইত্যাদি কাজগুলো করতেছে। এটাও মুসলিম উম্মার জন্য খুব দরকার। এই যে মুসলিম উম্মার মধ্যে একটা ইসলামিক এনজিও এই কাজগুলো করে পুরা বাংলাদেশের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। পুরা পৃথিবীর যে সমস্ত নাস্তিক আছে, বাম আছে, সুদকুর আছে, সুদী আছে, মহাজন আছে, তাদের মাথাকে তারা খারাপ করে ফেলেছে। এই জন্য আসুন্নাহ ফাউন্ডেশনকে যেন ধ্বংস করা যায়, তার জন্য নাস্তিক মুরতাদেরা এই ধরনের বিরোধী কাজগুলো করেছে। আর সেই ফাঁদের মধ্যে উলামায়ে কেরাম পা দিয়ে উলামায়ে কেরাম জঘন্য ভুল করেছে। এই কাজটা করে, এই কাজটা থেকে উলামায়ে কেরামকে সরে আসা খুব বেশি দরকার। যে ভুল করবে, আমার কথা হলো, আমি যদি ভুল করি, আমার প্রত্যেকটা কাজ অবশ্যই ভুল করার মতো সম্ভাবনা আছে। বাংলাদেশের নেতৃত্বে স্থানীয় যে সমস্ত উলামায়ে কেরাম আছেন, ওনারা বসে আমাকে ডাকবেন। ওনারা যখন আমাকে ডাকবে, আমার বাপসহ প্রস্তুত ওনাদের সাথে সাক্ষাৎ করতে। ডেকে আমাকে বুঝিয়ে দিবেন ইমানের এই কন্ডিশনের কারণে, আকাইদের এই কিতাবের এই কন্ডিশনের কারণে, অথবা হাদিসের এই কথার কারণে, কোরআনের এই আয়াতের কারণে তোমার এই কথা ইমান বিধ্বংসী, অথবা এই কথা তোমাকে বেঈমান করে ফেলবে, এই কথা মানুষকে পথভ্রষ্ট করবে, এই কথা তোমাকে ইমানহীন করবে। সুতরাং তুমি এই কথা থেকে সরে আসো। এই কথাটা, এর চেয়ে সুন্দর সাজেশন আর কোথায় আপনি পাবেন? আপনি আর কই পাবেন?
এই জন্য আপনাদের এই কাজটা খুব বেশি, আমাদের এই কাজটা করা উচিত, অর্থাৎ উলামা ইকরামের এই কাজটা করা উচিত। বাংলাদেশের জবরদস্ত যে সমস্ত উলামা ইকরাম আছেন, এখনো বেঁচে আছেন, কি হয়েছে জানেন? বাংলাদেশ মাদ্রাসাগুলোতে আরবি প্রভাষক অর্থাৎ যারা কোরআন হাদিস পড়াবে, এই কোরআন হাদিস পড়ানোর মতো মানুষ এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন এমন মুহাদ্দিসের পোস্ট আছে 20 বছর ধরে খালি, ভালো উলামা ইকরাম উঠতেছে না, মুফাসসিরের পোস্ট খালি। একটা কামিল মাদ্রাসা, বাংলাদেশের খুব সুনামধন্য একটা কামিল মাদ্রাসা, গত 15 বছর ধরে গত 5 বছর ধরে বিজ্ঞপ্তির উপরে বিজ্ঞপ্তি দিয়ে যাচ্ছে একজন ভালো মুহাদ্দিস দরকার। মুহাদ্দিস এখনো পর্যন্ত পাইনি, অন্তত 6-7 বার বিজ্ঞপ্তি দিয়েছে, মুহাদ্দিস পাওয়া যাচ্ছে না। তার বিপক্ষে এসে গত কয়েকদিন আগে এনটিআরসি এর রেজাল্ট দিয়েছে, সে এনটিআরসি এর রেজাল্টে হাদিস বিভাগ থেকে পাশ করেছে এক হিন্দু মহিলা। এই কাজটা হয়ে যাচ্ছে। তার মানে আমরা আমাদের সিন্নি ভাগাভাগি নিয়ে এখন ব্যস্ত, সেই সময়ে হিন্দুরা, দেবীরা, বালারা এসে আমাদেরকে কি করবে? হাদিস শিক্ষা দিবে। এই হাদিস শিক্ষা দেওয়ার কারণে, অর্থাৎ সরকারি মাদ্রাসাগুলোতে ব্রিটিশ আমলে খ্রিস্টানেরা হাদিস কোরআন পড়ানোর কারণে মূলত উপমহাদেশে এই ঝামেলাগুলো হয়েছে। না হলে এখানে ঝামেলা কিছু নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি যদি আপনার জীবনের সবচেয়ে বেশি প্রাধান্য না দেন, সবচেয়ে বেশি ভালো না বাসেন, আপনার ঈমান বলতে কিছুই নেই, কিছুই নাই। এখানে বলার কিছু নাই। আমি বলতেছি এভাবে, আপনার ঈমান বলতে কিছুই নাই, ঈমানের কিছুই নাই। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি তোমার ছেলে, সন্তান, স্ত্রী, বউ, বেটি, কন্যা, দুনিয়ার সব কিছু থেকে আমার ভালোবাসাকে যতক্ষণ তুমি প্রাধান্য দিতে পারবে না, ততক্ষণ তুমি ঈমানদার নয়। হযরত উমর একবার এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তবে আমার জান ছাড়া। মানে আমি আমার জান থেকে আপনাকে বেশি ভালোবাসি না, আমি আমার জানকে প্রথম বেশি ভালোবাসি, দ্বিতীয়ত আপনাকে বেশি ভালোবাসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর, তুমি এখনো ঈমানদার হতে পারোনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারলাম না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার জীবন থেকেও বেশি ভালোবাসতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন থেকেও আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এজন্য যে সময়ে রাসূলুল্লাহর সম্মান নিয়ে কথা আসবে, রাসূলুল্লাহর মর্যাদার হানি নিয়ে কথা আসবে, রাসূলুল্লাহকে কি কোনো নাস্তিক, বেঈমান, কোনো ঈমান বিদ্বেষী রাসূলুল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবে, রাসূলুল্লাহর প্রতিমূর্তি সাজানোর চেষ্টা করবে, রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তিমূলক কথা বলবে, তখন আমি যদি ঈমান দেওয়ার জন্য প্রস্তুত না হই, আমাদের জান দেওয়ার জন্য প্রস্তুত না হই, তাহলে আপনি আল্লাহর কসম, আপনি খোদার কসম, কখনো আপনি মুমিন নয়। আপনাকে এভাবে প্রস্তুত হয়ে যেতে হবে। কিন্তু এখন আমরা আমাদের স্বার্থকে বেশি প্রাধান্য দিচ্ছি, আমাদের দলকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেক দল যার কাছে যা আছে তা নিয়ে খুশি। ওনার কাছে এটা আছে, ওনার কাছে এটা আছে, এটা নিয়ে ও খুশি, এটা নিয়ে ও খুশি। এই মতামতগুলো নিয়ে, মতবিরোধ নিয়ে আমরা যার যার মতো শেষে খুশি হয়ে গেছি, যার কারণে গিয়ে আমরা এখন বড় একটা ক্রাইসিসের মধ্যে পড়ে যাচ্ছি। এই ফাঁকে আমি তো শিক্ষকতা করি, আমি বুঝতেছি এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যারা বাম ঘরানার আছে, সেই বাম ঘরানার ব্যক্তিরা খুব সুকৌশলে সাংস্কৃতিক একটা বিপর্যয় আনতে চাচ্ছে। অনেক কিছু পরিবর্তন করেছে। মাদ্রাসার বইগুলোতে আগে আসসালামু আলাইকুম দিয়ে কথাবার্তা শুরু হতো, এখন সে এখানে আসসালামু আলাইকুম নাই, হাই অমুক বেগম, হাউ আর ইউ, এভাবে শুরু করেছে। মাদ্রাসার বইগুলোতে আগে মহিলাদেরকে নেকাব পরিয়ে মহিলার ছবিগুলো দেওয়া হতো, এখন নেকাব ছাড়া, মাথার চুল খোলা যাচ্ছে, মাথা খোলা, এই ধরনের মহিলাগুলোকে এনেছে। মাদ্রাসার ছেলে বইগুলোতে আগে পাঞ্জাবি পরা, পায়জামা পরা ছবিগুলো দেওয়া হতো, এখন হাফ প্যান্ট পরা ছেলেগুলোর ছবি দিয়েছে। এবং সংস্কৃতির ভেতরে গান প্রমোট করা হয়েছে, গানকে খুব সুপার একটা জিনিস হিসাবে প্রমোট করা হয়েছে। সিনেমা, নাটক, এগুলোকে খুব সুপার একটা জিনিস হিসাবে প্রতিচ্ছবি করা হয়েছে।
এবং এখানে খুব বাম ঘরানার যে জিনিসগুলো আছে সেগুলোকে টেনে আনা হয়েছে, ইসলামিক ঘরানার যে জিনিসগুলো আছে সেগুলোকে যথেষ্ট খাটো করা হয়েছে। এবং এটা একটা, এখানে সরকারের দোষ না, এখানে হলো সরকারের উচ্চ মহলের কিছু মাথাকে কিনে নিয়েছে ওই নাস্তিকেরা, বামেরা। এখানে এই বামটা এইগুলো সরকারের সাথে সম্পর্ক না। বাম ঘরানা, নাস্তিকতা, ইসলাম ধর্ম, এগুলো সবগুলো আমাদের ইমানের সাথে সম্পর্ক। আমাদের সরকারও কখনো চায় না বাংলাদেশে ইসলাম ধর্মের ক্ষতি হোক, বাংলাদেশে ইসলাম ধর্মের কোনো ধরনের সমস্যা হোক, সেটা চায় না। কিন্তু তারপরেও সরকারের চোখ ফাঁকি দিয়ে যারা করতে চায়, নিঃসন্দেহে তাদেরকে শাস্তির আওতায় আনা খুব দরকার।